আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সকলে কেমন আছেন অবশ্যই জানাইবেন। বর্তমান বাংলাদেশে যেই দর্শন চলতেছে, আমি কিছু কথা বলতে চাই। এই উপলক্ষে ডাক্তার ইউনূস স্যারে বলতে চাই যে আর কোনো দলমল বুঝি না, যারা এই দর্শনের সাথে জড়িত ডাইরেক্ট হইয়া মৃত্যুদণ্ড দিবেন। এটা আপনার কাছে আমার আবদার। অনেকেই আপনাকে খারাপ বলে, আপনি বিচার করেন না দেখে এই ওখানে যত অন্যায় করে এটি কঠিন বিচার করেন আপনি। এই যে চুরি করে যারা, দর্শন করে যারা, একদম কঠিন বিচার করেন, তাই ঠিকই আপনি ভালো হয়ে যাবেন স্যার। ছাত্র ভাইদের বলতে চাই, আপনারাও ইউনূস স্যারের সহযোগিতা করিয়া এটার যারা এই দর্শনের সাথে জড়িত এগো ভয়াবহ বিচার করেন। এগো ভয়াবহ যদি বিচার করেন, মানে আরেকজন সাহস পেব না। আর আপনারা যদি এরই বিচার না করেন, অবশ্যই মানুষ সাহস পাইব। সামনে আরও মানুষ এই দর্শনের দিকে অগ্রসর হব। আর যদি কঠিন বিচার করেন, তাই জীবনেও সাহস পেব না আর একজন যাইতে নিগা, দর্শন করেন নিগা। যারা চুরি করে এগো হাত কেটে দেন, শুক্রবার দিন ধরে মসজিদের সামনে নিয়ে হাত কেটে দেন, ইসলামের শাসন চালু করেন, দেখেন দেশ ভালো হয়ে যাব। আপনারা এটি চালু করবেন না, মানুষে মনে করেন আপনাকে খারাপ বলতেব। আপনারা যদি এটির পদক্ষেপ নেন, অবশ্যই মানুষ আপনাকে ভালো মনে করব। তা আপনার কাছে রিকোয়েস্ট, এটি করেন, দেশ সুন্দরভাবে চালান, দেশ সংস্কার করেন, সংস্কার করিয়া নির্বাচন দেন। এর আগে নির্বাচন দিয়েন না। এই যে ফজলুর রহমান স্যারে, হ্যারে কি মানে হ্যার কথার বাইরে কোনো রকম কথা গেলেই হে মানুষে গালাগালি করে। এটা কি হলো? এটা শিক্ষিত মানুষের পরিচয় কি এটা কোন? হে বুঝেই তারে, হে এক ভাই যেহেতু বোঝে নাই কি এটা প্রশ্ন করছে, যাই হোক হে বুঝেই তারে। হে মানে জামাত শিবির এইটা সেইটা, এটা তো ভালো না। জামাত শিবির কি খারাপ? জামাত শিবির আপনারা ট্যাগ দিয়েছেন রাজাকার। এই যে যারা জামাত শিবির করে এরা কারা রাজাকার? এর বাপ মা কি রাজাকার? আপনি বিশ্বান গা আওয়ামী লীগ আর এই বিএনপির মাঝে রাজাকারের কোনো টান নেই, কিন্তু হেডি আপনারা চোখে দেখবেন না। জামাত হলে রাজাকার হয়ে যাব, মানে আপনাদের কাছে এরকম। কারণ জামাত যেন লিগেল কথা বলে, টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, আল্লাহ রাসূলের কথা বলে, এই কারণে রাজাকার হয়ে গেছে, ঠিক না? আপনি যেহেতু মুসলমান, আল্লাহ রাসূলরে মানেন, তা আপনি দেশের ভেতর ভালো কিছু করেন না কেন? আপনার দেশের ভেতর ভালো কিছু করেন, সমস্যা কি? মানুষ তো আপনার মাইনে নিব, এম না যে মাইনে নিব না। আপনি ভালো কিছু দেখেন, দেখাইলে তো মানুষ খুশি হব। আপনি তো কিছু ভালো কিছু দেখাইতারেন না। আপনি পারেন মানুষের নাকি গালাগালি করতে। যাই হোক ভাই, কথাবার্তা একজনরে কইলে মানে একটু সতর্কভাবে করা উচিত। কারণ এই ইয়াং বয়সের পোলাহান আপনার কাছে এক কথা বলতেই পারি, এর নিকে আপনি এরকম কথাবার্তা আপনি বলতারেন না, ঠিক আছে? আর আপনার দেশের জন্যে নিঃস্বার্থভাবে যুদ্ধ করছেন, হেডা হইল মুক্তিযোদ্ধা। আপনি স্বাধীন মানে মনের ভেতর যদি মানে ইনিয়া যুদ্ধ করেন যে আমি দেশ স্বাধীন হইলে আমি এটা ওম, তাই তো আপনি মুক্তিযুদ্ধ করলেন না। তাই তো আপনি হইলো মানে লোভটারে যুদ্ধ করলেন। লোভ যুদ্ধ ছাইরা দেশের যুদ্ধ করছেন নিঃস্বার্থভাবে কাজ করেন। আপনি আমি কেউই কয়দিন বাঁচবো এটা বলা যাবে না, ঠিক আছে? তা আমার কথা যদি আপনারা কষ্ট পান, মনে কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।